এইচ আর টিউব, সত্য প্রচারে এক ধাপ এগিয়ে। আজ থেকে অনেকদিন আগে ইয়ামান দেশের নজরানে, কথাগুলো মনে রাখবেন, ইয়ামান দেশের নজরানে যুবকেরা তোমাদেরকে স্পিরিট দিচ্ছে, শোনো। এক বাদশা ছিল, এই বাদশার নাম হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস। ওনার তাফসীরে আহকামুল কোরআন লিল জাসসাসে লিখেন, এই বাদশার নাম ছিল ইউসুফ জুনওয়াস। এই বাদশা ঘোষণা করলো, শোনো, আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ ইসলামের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারবা না, আমার দেশে কেউ আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কথা বলতে পারবা না। যেই ব্যক্তি বলবে তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? সবাই বলে না, আওয়াজ করে বলে মৃত্যুদণ্ড, মানে ফাঁসি। এটাই তো। কেন? কালিমার দাওয়াত দিলে, কোরআনের দাওয়াত দিলে তার কি? সবাই বলে, কেউ আর দাওয়াত দেয় না, কারণ দিয়া মইরা লাভ আছে? দিলেই কালিমার দাওয়াত দিলে মৃত্যুদণ্ড। দেখেন কেমনে যায়। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। বাদশা ইউসুফ জুনওয়াস তার দেশে ঘোষণা করে দিল, আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না, যেই ব্যক্তি কালিমার দাওয়াত দিবে তার মৃত্যুদণ্ড। এই কথা বলবার পরে এই দেশের ভিতরে কেউ কালিমার দাওয়াত দেয় না। এইভাবে চলে গেল 2 যুগ, 24টা বছর চলে গেল। চলে যাওয়ার পরে বাদশাহ চিন্তা করে, আমার তো বয়স বেশি হয়ে যাচ্ছে, মৃত্যুর সময় চলে এসেছে, না জানি কখন মরে যায়। আমি এই দেশে কালিমার দাওয়াত দিতে দেই নাই, ইসলামের দাওয়াত দিতে দেই নাই। আমি যদি এখন মরে যাই, আর কোনোভাবে এই দেশের কালিমাওয়ালা, ইসলামওয়ালা, টুপিওয়ালা, মোল্লা মৌলবী আর যুবকদের কাছে যদি এই দেশের ক্ষমতা চলে যায়, যাদেরকে কালিমার দাওয়াত দিতে দেই নাই, যাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দাওয়াত দিতে দেই নাই, কোনোভাবে যদি তাদের কাছে ক্ষমতা চলে যায়, ওদেরকে যে আঘাত করেছি, নির্যাতন করেছি, প্রতিশোধ নিলে আমাকে ব্রাশ ফায়ার। কথা বলেন, সবাই বলেন। বাদশা চিন্তা করে, এই দেশের ভিতরে কালিমার দাওয়াত দিতে দেই নাই, যদি এদের হাতে ক্ষমতা যায় আমাকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলবে। এই চিন্তা করে বাদশা ইউসুফ জুনওয়াস গোটা দুনিয়ার সব থেকে বড় যে জাদুকর ছিল, ওই জাদুকরের কাছে গিয়ে বলছে, বাবা, তোমার কাছে আমি একটা জিনিসের জন্য এসেছি। আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, আমার ছেলে মরে গেলে তার ছেলে, সে মরে গেলে তার ছেলে, এভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে। পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, এই ব্যবস্থা কি তুমি করে দিতে পারবা? বিনিময়ে যা চাইবা তাই আমি তোমাকে দেব। এবার জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশা ইউসুফ জুনওয়াস, তুমি চাও তুমি মরে গেলে এই দেশের ক্ষমতায় তোমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, আমি করে দিতে পারবো।
বিনিময়ে আমি যা চাইবো আপনাকে তা দেওয়া লাগবে। বাদশাহ ডেকে ডেকে বলছে, শোনো, যা চাইবা আমি তা দিতে রাজি। এমন সময় জাদুকর বলছে, 1 নাম্বার, আপনি যদি চান আপনি মরে গেলে এই দেশের ক্ষমতা আপনার পরিবার থেকে চলবে, আপনি আপনার দেশ থেকে শিক্ষিত একটা চালাক প্রত্যুৎপন্নমতি একটা যুবককে আমার কাছে পাঠিয়ে দাও। বাদশা ডাক দিয়া বলছে, ও জাদুকর, একটা মাত্র যুবক যদি তোমার কাছে পাঠায়া দেয়, এই যুবকের মাধ্যমে তুমি কেমনে এই দেশের ক্ষমতা আমার কাছে দিবা, আমার বুঝে আসে না। জাদুকর বলতেছে, কৌশলটা তাহলে বলে দেই, শোনো, একটা শিক্ষিত যুবককে আমার কাছে যদি দিতে পারো, ওই যুবকটাকে আমার মতো করে জাদুবিদ্যা শিক্ষা দেব, মিথ্যা ধান্দা মান্দা বেঈমানি শিক্ষা দেব, কৌশল শিক্ষা দেব, আর জাদুবিদ্যা শিক্ষা করে ওই যুবক আপনার দেশে যাওয়ার পরে এই জাদুর মাধ্যমে, এই জাদুবিদ্যার মাধ্যমে এই যুবক আপনার দেশে যাওয়ার পরে বাবা ছেলেতে ঝগড়া লাগাই দিবে, মা মেয়ে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বন্ধুয়ে বন্ধুয়ে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুতাগুতি। কথা বলেন, হুজুরে হুজুরে মারামারি আর পীরে পীরে নিজেরাই নিজেরাই মারামারি করবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় ওরা পাবে না। ঠিক নেই? আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার টাইম নেই। এই কন্ডিশন কি বাংলাদেশে আছে? সবাই বলেন না যে আপনি আপনার দেশ চালান, আর হুজুরে হুজুরে মারামারি, এই হুজুরে হুজুরে কাফের, এক ছাগল, এক গরু, অক্ষয় বল, ঠিক না? কথা বলেন না কেন? শুধু ফতোয়া ডেলিভারি দেয় প্রতিদিন, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, এক পীর আরেক পীরের বিরুদ্ধে মারামারি। বাংলাদেশে আছেন এটা? কথা কয় না কে? জাদুকর বলতেছে, বাবা একটা যুবকরে দেও, এমন কৌশল শিখামো ও আপনার দেশে গিয়ে মারামারি লাগাই দিবে। এরা সারা জিন্দেগি তারা নিজেরাই গোরের মায়ের শেষ করতে পারবে না, ঐক্যবদ্ধ হতে পারবে না, আপনার বিরুদ্ধে লাগতেও পারবে না। ঠিক কি না? বাংলাদেশে আসেনি এমন সিস্টেম? কথা বলেন, আছে না নাই? চলছে। জাদুকর কই দিতেছি একটা যুবক শিক্ষিত, কারণ একটা শিক্ষিত, মনে রাখবেন, অশিক্ষিত বন্ধুর চাইতে শিক্ষিত দুশ্মনও ভালো, মনে রাখবেন আমার বন্ধুগণ। বাদশা গোটা দেশ তালাশ করে একটা যুবকরে পাইছে। এই যুবকের নাম আল্লামা জারুল্লাহ জামাখশরী, তাফসীরে কাশাফে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বাদশা কয়, বাবা তুমি শুধু জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশে একটা গন্ডগোল লাগাইয়া দাও, উল্টা পাল্টা ফতোয়া দেওয়া শুরু করে দিবা, আর আমি যা করা লাগে কইরা দিব, যা চাইবা। কয়, থ্যাংক ইউ আঙ্কেল, আমি যাচ্ছি তো জাদুবিদ্যা শিক্ষার জন্য। আমার মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামের জাদুবিদ্যা শিক্ষার জন্য যায়। দুই রওয়ায়াত, কেউ বলেছেন প্রতিদিন সকাল বেলা জাদুবিদ্যা শিক্ষার জন্য চলে যায়, বিকেল বেলা বাড়িতে চলে আসে। আর কেউ বলেছেন 6 মাসের জন্য যুবক চলে গেল জাদুবিদ্যা শিক্ষা করবার জন্য। 6 মাস পরে সংক্ষেপ কথা, বাদশা চাই দেশের ক্ষমতা তার ঘর থেকে পরিচালিত হবে। যুবক 6 মাস পরে বড় জাদুকর হয়ে যখন গ্রামে ফিরল, দেশের ভিতরে এসেছে, বড় জাদুকর হয়েছে। শুধু জাদুর আকর্ষণ দিলেই মারামারি লেগে যাবে। আমার বন্ধুগণ,
আমার দুঃখ হচ্ছে আজকালকে কিছু লোক আছে দেখবেন, সব মহিলারা না, অনেক মহিলা আছে, অনেক বোনেরা আছে, বিয়ের পরেই দৌড় দেয় মসজিদের বড় হুজুরের কাছে, আর গিয়ে বলে, হুজুর আমাকে একটা গরম তাবিজ দেন। এটা আসেনি আপনাদের এলাকায়? এটা আছে, হুজুর একটা গরম তাবিজ দেন। যে তাবিজ দেন, আমার স্বামী ইংল্যান্ডে থাকে, আমেরিকা থাকে, জাপানে থাকে, অস্ট্রেলিয়া, কানাডা, মিডল ইস্টে থাকে, ঢাকা শহরে থাকে, ও যা টাকা পয়সা ইনকাম করে ওর মাথায় যেন শুধু আমি ভন 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 করতে থাকি, যা ইনকাম করে শুধু আমারে দাও, আমারে দাও। কথা বলেন না কেন? আমি যা খই আমারে দেও, ও যেন তার মা বাবার খবর না পায়, ভাই বোনের খবর না, শুধু আমারে দাও। হুজুর কয় গরম তাবিজ না, হয় একটা গরম তাবিজ দেওয়া লাগবে, 500 বেশি দেওয়া লাগবে, 500 টাকা বেশি দিলে একটা অরিজিনাল গরম তাবিজ দিতেছি। কেমন? 500 টাকা বেশি লাগবে। দিলাম। 500 বেশি দিয়েছেন, গরম তাবিজ দিতেছে 2টা চুলার নিচে, 2টা বালিশের ভিতরে, 2টা কম্বলের নিচে, 2টা পানিতে ভিজিয়ে পানি খাওয়াইও, আর 2টা তেলের মধ্যে দিও, আর আরো 2টা চুলার উপরে দিয়ে জ্বালাইও, তো ভিতরটা জ্বলবে, আর আরো 2টা তাবিজ যে লেখছো তোমার কপালে ঠাডা পড়বার জন্য, ঠাডা। কথা বলেন না কেন? শয়তানি করো না, ঘরে মাইল লাগাও তাবিজ দিয়া। এক বেচারা তার মেয়েকে বিয়ে দিতে চায় না, মেয়েও রাজি না, মা বাপও রাজি না। ছেলেটা চলে গেছে বল্টু হুজুরের কাছে, হুজুর আমার গার্লফ্রেন্ড রাজি না, এতদিন 5 বছর একসাথে থাকলাম, আমেরিকান সিটিজেন এক ছেলে পাইয়া আমার কথা বইলা গেছে গা, গরম তাবিজ দেন নাইলে মইরা যাবো। ঠিক না? হুজুরের টাকা যখন পাইছি, দে 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 টাকা দে, তাবিজ দে, ঠিক না? এমন কোন তাবিজ দিয়া যদি কেউ বাবা ছেলে, মা মেয়ে, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগান, আরেক বেচারার মেয়ে বিয়ে দিতে চায় না, তাবিজ দিয়া বাধ্য করে যদি বিয়ে করান, কোন ইমাম সাহেব যদি কুফরি কালাম করে, এমন তাবিজ লিখে দে, আমি ফতোয়া দিয়ে গেলাম, এমন ইমামের পিছনে নামাজ হারাম, নামাজ হারাম, নামাজ হারাম। আসেনি কেউ এমন হুজুর? কথা কয় না? আমার নাম বইলে দিবেন যে নামাজ হারাম, নামাজ হবে না আজকে। কোরআন হাদিসের কথা বলি নাই, কেউ যদি কুফরি কালাম করে, কুকা পণ্ডিত, বাপরে বাপ, খাবরু কাবাক্কা, তোমার কপালে শুধু জুতার বাড়ি। মাদ্রাসায় পড়ালেখা করে, কোরআন হাদিস পড়ে কামরূপ শিখছ, আছে না নাই? দেখতেছে পাশের ঘর উন্নত হয়ে গেছে, 2 ভাই কানাডা থাকে, 3 ভাই অস্ট্রেলিয়া থাকে, ওদের অনেক টাকা পয়সা, পাশের ঘরের চাচার আর ভাল লাগে না, কই আমার তাবিজ দে রে, ওর ভাই ভাই যেন মারামারি লেগে যায়। কথা বলেন না কেন? আছে না নাই? শান্তি কোথায় পাবেন? শান্তি নাই, পরিবার নষ্ট করে দিয়েছেন এইভাবে কিছু হুজুর লিবাস নিয়া, এগুলো সব ভণ্ডামি। কথা বলেন। আব্দুল্লাহ বিন তামের, কষ্ট পাচ্ছেন আপনারা? অসুবিধা হচ্ছে? একটু হাত দেখেন, কার কার অসুবিধা হচ্ছে না? হচ্ছে না। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন। এমন বুঝছেন আপনারা? তাই আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামের কে বাদশা কেন পাঠাইছে? কথা কয় না কেন পাঠাইছে? জাদুবিদ্যা শিক্ষা করে কি করবে? দেশে ভেজাল, মারামারি, এরা হেরা মারামারি, তারা নিজেরাই মারামারি। দেখেন না হুজুরা, কেউ কেউ সুন্নি, কেউ কেউ ওয়াহাবি, কেউ কেউ গুল টুপি, কেউ লম্বা টুপি, কেউ কয় খাটো টুপি, কেউ জালি টুপি। আমি কই ভাই আমার কালা পাগড়ি, টুপি নাই, মারামারিতে নাই, ঠিক না বলেন? মারামারি বাদ দাও, এখন মারামারির সময় না, এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। কিন্তু হইতে পারি না কেন? এই পিছন দিয়ে ইনজেকশন ঢুকিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? ছাইরা দিছে আসলটা, এজন্য কাজ হইতেছে না। আমার মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামের দেশে আসতেছে বড় জাদুকর হয়। এই দেশটাকে কালিমার আওয়াজকে বন্ধ করে দিবে। আল্লাহ বলছেন, গোলাম রে, তুই যেই যুবকের মাধ্যমে এই দেশ থেকে
ইসলামের আওয়াজকে বন্ধ করে দেবার জন্য তাকে জাদুবিদ্যা শিক্ষা করাইলে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করতে চায়। আল্লাহ উল্টা কৌশল শুরু করছে। দেখছেন না কত লোকরে বুঝাইয়া নিয়ে যায় কোর্টে, হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিবে, ও জিদ দর্শন করছে, কোর্টে গিয়ে এখন উল্টা সাক্ষী দেয়। কথা কোন নাকি আছে। যুবক যখন চলে যায় রাস্তায় গিয়ে দেখে মাথায় পাগড়ি, পরনে সুন্দর লেবাস, মুখের মধ্যে সাদা দাড়ি, একজন আল্লাহওয়ালা মুরব্বী গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিতেছেন। কোন সুবহানাল্লাহ। যুবক কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আঙ্কেল আপনি এখানে কি করেন? আল্লাহর ওলি বলছেন, যুবক আমি এখানে কালিমার দাওয়াত দিতেছি, এক আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতের দাওয়াত দিতেছি। আব্দুল্লাহ বলতেছে, আমারে চিনেন? আমি তো চিনি না। আমি জাদু শিক্ষা করে আসছি, সরকার আমারে কোটি কোটি টাকা দিছে জাদু শিক্ষা করে আইসা এই দেশে কালিমা ওয়ালাদেরকে সাইজ করার জন্য, আর তুমি কালিমার দাওয়াত দিতেছো না? আঙ্কেল আমি তো আসছি আপনাকে সাইজ করার জন্য, আর আপনি কালিমার দাওয়াত দিতেছেন, তাইলে দেন আমি বাদশার কাছ থেকে দেখা করে আসতেছি, আপনাদেরকে সাইজ করব। কি দিছে? হুমকি। কি দিছে? হুমকি দেয় নাই? এইভাবে দেখবেন হুজুর দেখো ইমাম সাহেব, ইমাম সাহেব কি আজকে উল্টা পাল্টা ওয়াজ করলেন কেন মসজিদে? খবর আছে কিন্তু কালকে রাত্রে মুসলমানে দিয়ে দিন। হুজুর মনে মুসলমানি দেয় না, হ্যাঁ দিব। হুমকি দে, হুমকি। হুমকি দিয়া বাড়িতে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে, মাথার খবর নাই, পাও এক জায়গায়, হাত এক জায়গায়, আর তার মাথার মগজ দেখা যায় বিড়াল আর কুত্তা খাইতেছে। ঠিক কিনা বলেন? শয়তানি করে মজুরদের সাথে। আমার বন্ধুগণ, যুবক যখন আল্লাহর ওলিকে হুমকি দেয় যে আমি আসছি কালিমা ওয়ালারে সাইজ করব, আর তুমি কালিমার দাওয়াত দিতেছ, আমি আসতেছি বাদশার দরবার থেকে, এমন সময় কালিমা ওয়ালা উপর দিকে তাকাই আল্লাহকে বলছে, আল্লাহ তোমার সাথে না আমার বন্ধুত্ব, ও তো আমাকে হুমকি দিয়ে গেল, তুমি কি কিছু করবা না? আল্লাহু আকবার বলে না। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, গোলাম চিন্তার কোনো কারণ নাই, যেই যুবকটার মাধ্যমে এই দেশ থেকে দিনকে মুছে দিতে চাইল, আমি আল্লাহ উদ্দেশ্য আর নিয়ত করে ফেলেছি এই যুবকের মাধ্যমেই সংসদে কালিমার দাওয়াত পৌঁছে দেব। সুবহানাল্লাহটা জোরে বললেন না? কৌশল করছেন কে? সবাই বলেন কে? যুবক চলে যায়। আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকায়া প্রথমে কাঁদলেন, এরপরে মুচকি হাসলেন। যুবক ঘুরে এসে বলতেছে, আল্লাহর ওলি আপনি আমার চেহারার দিকে তাকাইয়া প্রথমে কাঁদলেন কেন, এরপরে হাসলেন কেন বলেন? আল্লাহর ওলি ডেকে ডেকে বললেন, যুবক রে, তোমার চেহারার দিকে তাকাইয়া আমি এই জন্য কাঁদলাম, আমার জীবনে কত যুবক দেখেছি, আমার জীবনে কত মানুষ দেখেছি, তোমার মতো এত সুন্দর চেহারা যুবক আজ পর্যন্ত দেখি নাই। যুবক রে, আল্লাহ তোকে নিজের হাতে তৈরি করেছে এই জমিনে আল্লাহর দিন জিন্দা করবার জন্যে। আজকে দুনিয়ার লোভে পড়ে, টাকার পিছনে পড়ে, দুনিয়ার অহমিকায় পড়ে আল্লাহকে ভুলে গিয়েছ। আল্লাহর বিরুদ্ধে তুমি আজকে জিহাদ যুদ্ধ শুরু করে দিয়েছ। ও গোলাম, তোমার চেহারার দিকে তাকায়া আমার ভয় ঢুকে গেছে। এত সুন্দর চেহারার যুবক যখন কবরে চলে যাবে,
কবরে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না, ঈমান তোমার ভিতরে নাই, জীবনে ইসলামী আন্দোলন করতে পারলা না, তোমার সবগুলা সাপ বিচ্ছু আর কীড়া খেয়ে ফেলবে। এই জন্য আমি কষ্ট পেয়ে কাঁদলাম, এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ কেমনি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। ও যুবক, তোমার চেহারার দিকে তাকায়া হাসলাম কেন তুমি শোনো রে। আল্লাহ যখন দুনিয়ার জমিনে আদম তৈরি করতে চাইলেন, খলিফা তৈরি করতে চাইলেন, এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা এই দুনিয়ার জমিনে আদম বানাতে চাই, খলিফা বানাতে চাই। ফেরেশতারা ডেকে ডেকে বলছে, আল্লাহ তাআলা এই যুবকদেরকে বানায়া লাভ নাই, মানুষকে খলিফা বানায়া লাভ নাই। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যাদেরকে তুমি নেতা বানাতে চাও, যাদেরকে ইসলামী আন্দোলনের কর্মী বানাতে চাও, ওরা তো দেশে গিয়ে মারামারি করবে, দাঙ্গা করবে। ও আল্লাহ তাআলা, এদেরকে বানায়া লাভ নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনি আমাদেরকে বানান না কেন? আমরা তো 24টা ঘন্টা আপনার তাসবিহ পড়ি, আমাদেরকে বানান না কেন? কেন মানুষকে নেতা বানাতে গেলেন? আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা আমি আল্লাহ কেন আদম বানাতে চাই আমি আল্লাহ জানি, তোমরা জানো না। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর ওলি যুবককে বললেন, যুবক রে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যাও যাও দুনিয়ার জমিনের মাটির উপরিভাগ থেকে কিছু মাটি একত্রিত করে কাই বানাইয়া, খাবির বানাইয়া আদমের একটা অবয়ব, আদমের একটা কঙ্কাল তৈরি করো। সমস্ত ফেরেশতারা মিলে আদমের একটা কঙ্কাল, আদমের একটা অবয়ব তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বলছে, আল্লাহ তাআলা আদমকে তৈরি করেছি, কেমন হলো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া ফেরেশতাকে বলছেন, ফেরেশতারা তোমরা যেইভাবে আদম তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভালো লাগে নাই। যেই গোলাম দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে না দেখে আমার পায়ে সেজদা করবে, আমি আল্লাহকে না দেখে আমার দ্বীনের জন্য জিহাদ করবে, জীবনকে কোরবান করবে, তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। যারে যা আবার কিছু মাটি একত্রিত করে খাই বানায়া, খামির বানায়া আমি আল্লাহর সামনে হাজির করে দে। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগায়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। কোন সুবহানাল্লাহ। মসজিদ নামাজের জায়গা শুধু নয়, মসজিদ এমন জায়গা যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হবে, যেখান থেকে চুরির বিধান, জেনার বিধান, দর্শনের বিচার, গোটা রাষ্ট্রের সকল বিচার কার্য প্রতিষ্ঠা হবে মসজিদের মিম্বর থেকে। তার জন্য ছিল মসজিদ। আপনারা বলেন, নবীজি রাষ্ট্রের প্রধান ছিলেন না? নবীজি মদিনার রাষ্ট্রের প্রধান ছিলেন না? তার সংসদ কোথায় ছিল? কথা বলতে লজ্জা হয় কেন? তার আইন বিষয়ক মন্ত্রণালয় কোথায় ছিল? সব ছিল মসজিদ। তিনি মসজিদে নামাজ পড়াইছেন, তিনি ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন, জুমা পড়িয়েছেন, মসজিদে মাদ্রাসা খুলেছেন, মাদ্রাসাতুস সুফা, আর ওই জায়গায় বসে রাষ্ট্র চালাইছেন। আপনি মসজিদ তালা মারেন কেন? ইহুদি খ্রিস্টানদের কৌশল হচ্ছে মুসলমানদেরকে বোঝাও মসজিদ পবিত্র জায়গা, ওখানে রাজনীতি নাই, ওখানে জেনা ব্যভিচারের কথা বলা যাবে না, ওখানে সুদ ঘুষের কথা বলা যাবে না, ওটা 5 ওয়াক্ত নামাজের জায়গা। শেষ।
যেই দিন মসজিদ কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা বন্ধ হয়ে গেল, এই দিন আমাদের কপালে পড়ছে কাদা। কথা বলেন। যুবক, তোমাদেরকে বলে যাচ্ছে, হয়তো খারাপ লাগতে পারে আমার কথা, আজকে আমাকে একটা স্টাম্প দাও, 300 টাকার লিখে দিই, কিয়ামত পর্যন্ত যদি বাঁচি আমার এই এলাকার দাও দিও না, আমি আসবো না। কিন্তু আজকে দিল থেকে কয়েকটা কথা বলে যাই, ভাল লাগলে শোনো। আর এটাই বইলা গেলাম, আমি আল্লাহর কাছে বলবো, বলছি তো আমি ওদেরকে, ওরা মানে নাই, আমার কিছু করার নাই। আজকে মসজিদের ইমাম খতিবদেরকে বলছি, সম্মান পূর্বক শ্রদ্ধা জানিয়ে বলছি, আজকে গ্রামের অবস্থা এমন হয়, গ্রামের মধ্যে পর্দা নাই, মুরব্বীরা দাড়ি নাভি পর্যন্ত লম্বা রেখেছে, কিন্তু সুদ খায়। আছে না? কেন? ইমাম সাহেব মসজিদের মিম্বরে সত্য কথা বলতে পারেন না, কারণ বললে চাকরি থাকবে না। আমি বইলা দিলাম, আল্লাহর কাছে বলবো, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোকে কে ধোঁকা দিয়েছে? আমার মতো মহান রব থেকে, অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে তৈরি করেছি, তুই আমার বিধান মানলে না। কথা বুঝতেছেন আপনারা আমার? ইমাম সাহেব জুমার মিম্বরে বসে সত্য কথা বলেন না, কারণ বললে চাকরি থাকবে না। কেন? কেন জানি না আপনাদের এলাকার কন্ডিশন। বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি ঘুষখোর, সেক্রেটারি সুদখোর, আর ক্যাশিয়ার দুর্নীতিবাজ আর চাঁদাবাজ। এজন্য ইমাম সত্য কথা বলতে পারেন না, কারণ বললে চাকরি থাকবে না। ইমাম সাহেবদেরকে বলছে, শোনো ভাই, আমিও তোমার মতো, আমি আল্লাহর ওয়াস্তে বলছি, শোনো, এই চেয়ার আমার না, আপনার না, মিম্বর আমার না, আপনার না। এখানে দাঁড়িয়ে কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তার জীবনে একটা কথা মিথ্যা বলেন নাই, একটা কথা গোপন করেন নাই। এখানে কথা বলেছেন আবু বকর, ওমর, উসমান, আলী, তারা জীবনে কোনোদিন কথাকে গোপন করেন নাই। চাকরি চলে যায়, চাকরি চলে যাবে, কাজ করে খাবেন, এরপরেও যা আছে বলবেন, এটা আপনার দায়িত্ব। কোরআনের কোনো কথাকে গোপন করা যাবে না। আজকে লজ্জা হয়, অনেক মুরব্বী আছে আজানের সময় দেখবেন দোকানে বসে টেলিভিশন দেখতেছে, বলে পাওয়া যায়। আমি আজকে কিছু বাস্তব কথা বলে দেব, কাল্পনিক না, বাস্তব কোরআন। কষ্ট পাচ্ছেন আমার কথা? উঠবেন, খবর আছে আজকে, পসরা বেদরও যাইতে পারবেন না, মাইন্ড কিন্তু খারাপ আছে আমার। শোনো মুসলমান, একটা কথা বলি, শোনো, আজকে শোনো, আমাকে মারবা না, আমি জানি আপনাদের ক্ষমতা কতটুকু। আমি যদি উল্টাপাল্টা কথা বলি কিছু, আপনাদের ক্ষমতা আমার জানা আছে। এমনি এমনি এই জায়গায় আসি নাই, দুনিয়ার কত দেশ ঘোরাইলাম, এমনি এমনি না। আপনাদের ক্ষমতা আমার জানা আছে। ক্ষমতা কি? স্টেজ থেকে নামাই দিবেন, আর কি রাস্তায় গেলে আমার গাড়ির গ্লাস ভাঙবে, এই শেষ আপনার ক্ষমতা, ঠিক না? আর কি করবেন? চাইলে থানায় পুলিশে বইলে আমার থানায় নিয়ে যাইবেন, এই শেষ, মারতে পারবেন না। আসার আগে আল্লাহরে বইলা, সে আল্লাহ, তোমার কথা বলতে যাচ্ছি, তুমি না আমার বন্ধু, তোমার কাছে আমার বডিটাকে আমানত রেখে গেলাম, দ্বীনের কথা বলবো, তুমি কিন্তু হেফাজত করবা। মনে রাখো, এই দেশ ইসলামী আন্দোলনের দেশ, কোরআন সুন্নাহর দেশ, মাদ্রাসা মসজিদের দেশ। এই দেশের ভিতরে কেউ যদি ইসলামী আন্দোলনের কর্মী, কোরআন সুন্নাহওয়ালা উলামায়ে কেরামকে গাল মটকায় দিতে চায়, জিহ্বা কেটে দিতে চায়, বড়ি গঙ্গায় ফেলে দিতে চায়, 30 লক্ষ যুবক জিন্দা, ওদের জিহ্বাটা দিয়ে কেটে ফেলা হবে, কেটে ফেলা হবে, কেটে ফেলা হবে, ঠিক কিনা? মনে রাখো মুসলমান, আবার বলছি, এই দেশে অনেক যুবক আছে ঠিক মতো নামাজ পড়ে না, মুখে দাড়ি রাখে না,
কিন্তু মনে রাখো তার অন্তরে রাসূলের ভালোবাসা আছে। আমি আবার বলছি, সবাইকে সম্মান পূর্বক বলছি, এই বাংলাদেশে কারো বাবার বিরুদ্ধে কথা বললে পার্লামেন্টে আইন আছে, নাই? থাকা দরকার, আছে না নাই? সাইবার ক্রাইমে মামলা হয়, কারো স্বামীর বিরুদ্ধে কথা বললে আইন হয়, কারো ছেলে কারো মেয়ের বিরুদ্ধে কথা বললে আইন আছে না নাই? আমরা আমাদের কলিজার চাইতে ভালোবাসি, জীবনের চাইতে ভালোবাসি, আমাদের অস্তিত্বের চাইতে আমরা বিশ্ব নবীকে বেশি ভালোবাসি। এই নবীকে যদি কেউ টিটকারি করে, এই নবীকে যদি কেউ গালি দেয়, তার বিরুদ্ধে বাংলাদেশের পার্লামেন্টে ফাঁসির আইন কার্যকর করতে হবে, করতে হবে, করতে হবে। ঠিক কিনা বলো? মনে রাখবেন মুসলমান, পাগলকে কোনোদিন বলবেন না যে তুই রাস্তায় উঠে গাড়ি না চাইস না। আজকালকে ওলামায়ে কেরামকে রাস্তাঘাটে, যুবকদেরকে রাস্তাঘাটে যারা টাকনুর উপরে প্যান্ট পরে, যারা পাঞ্জাবি পরে, মুখে দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, তাদেরকে তালেবানের সন্ত্রাস বলা হয়। যারা সহ্য করে সালাম দেয়, এটা নাকি তালেবানিক সংস্কৃতি। নাউজুবিল্লাহটা বললেন না? আরে বাংলাদেশে এমন রিক্সাওয়ালা আছে 60 কোটি টাকা রাস্তায় পেয়ে, 60 লাখ টাকা রাস্তায় পেয়ে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে। এমন আমার অন্তর রিক্সাওয়ালা বাংলাদেশে আছে, কিন্তু আমাদের নেতা আর নেত্রীরা 60 বস্তা চাউলের লোভ বাদ দিতে পারে নাই। বলো একজন ইসলামী আন্দোলনের কর্মী আর একজন আলেম বেগমপাড়া, কানাডায়, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া বাড়ি বানাইছেন নাই? দেখবেন যতগুলো বানাইছে সবগুলো সচিব আর আমলা। আমার টাকা, আমার টাকা, আপনার টাকা। যারা বাংলাদেশে সরকারি চাকরি করেন আপনি কামলা, কথা বলেন। সংবিধানের ভাষায় আপনি কি কর্মচারী, মানে কামলা না? আমার ট্যাক্সের টাকায় আপনার ঘর চলে, এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় আপনার বাচ্চা ভালো স্কুলে পড়ে, আমাদের ট্যাক্সের টাকায় আপনার মার বাবার ঔষধের খরচ চলে, আমাদের ট্যাক্সের টাকায় তোমার শরীরে দামি পোশাক থাকে। এই পাবলিকের ট্যাক্সের টাকা দিয়া যারা পাবলিকের খাল মটকায় দিতে চায়, ওরা পিতৃ পরিচয়হীন হারামজাদা, হারামজাদা, হারামজাদা। ঠিক কিনা জোরে বলে? বন্ধ করো বন্ডামি। সমাজকে ধ্বংস করে দিচ্ছে না আজকে। যুবক, তোমাদেরকে আজকে কিছু কথা বলে দিয়ে যাব। আজকে আমরা বিপদগামী হচ্ছি, ইসলাম ছেড়ে দিয়েছি। আপনাদের অনেক নেতা আছেন, আমি জানি। হয়তো এখানে কোনো নেতা থাকতে পারেন, আপনার কর্মী আছে, অথবা আপনি কোনো নেতার কর্মী। এটা হচ্ছে সিস্টেম। আমি বলছি আজকে, আমিও আসছি আপনাদের এখানে আজকে। আয়াত যেহেতু পড়েছি, আমি একজন নেতার কথা বলবো। আমিও একজন কর্মী, আমার একজন নেতা আছেন, আমার একজন নেতা আছেন। কিন্তু জানেন কি, আমার নেতার কথা আজকে বলবো। ভালো লাগলে মানবেন, ভালো না লাগলে মানবেন না। এটা আপনার একান্ত পার্সোনাল ব্যাপার। চাইলে মানবেন, নাইলে মানবেন না। আমি আমার একজনকে নেতা মানি। আমার নেতা তার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। কথা বলেন? আমি এমন একজনকে নেতা মানি, আমার নেতার পিছনে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, লক্ষাধিক আম্বিয়া কেরাম ছিলেন মুসল্লি, আমার নেতা ছিলেন ইমাম। আমি এমন একজনকে নেতা মানি যেই নেতার পিছনে 70 লক্ষ ফেরেশতা নামাজ আদায় করেছেন। নামাজ, সুবহানাল্লাহ বলেন না? যুবক, তোমাদেরকে বলছি, ভাল লাগলে আমার নেতারে মানবা। তুমি তো এমন এক নেতাকে মানো, নেতা ফ্যান্সি ডিল ব্যবসা করে আর কর্মীরা আবার ব্যবসা করে। বাংলাদেশে নাই? চুরি করেন, বাটপারি করেন না। আমি এমন একজন নেতার কথা বলছি, শুনো। আল্লাহ বলছেন, বন্ধু, তোমাকে পাবলিক পাগল বলে। পাগল। তুমি সুদের বিরুদ্ধে কথা বলো, ঘুষের বিরুদ্ধে কথা বলো,
ফেনসিডিল ইয়াবার বিরুদ্ধে কথা বলো, জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলো, জুলুমের বিরুদ্ধে কথা বলো। এই জন্য তোমাকে মানুষ পাগল বলে। আল্লাহ বলছেন মান তাবে নিয়ামাতু রাব্বিকা বিমাজনুন। পাবলিক আপনাকে পাগল বলে, আপনি আপনার দয়ায় পাগল না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে আমার নবীর মতো আদর্শ আর কারণ নাই। এরপরে বলে শুনুন, আপনাদের চরিত্রের সার্টিফিকেট দেখে, সত্য কথা বলেন, মিথ্যা বলেন কেন? আল্লাহ ঠেকছে আপনার চরিত্রের সার্টিফিকেট দিত, কাজ পায় নাই না? আপনার চরিত্রের সার্টিফিকেট দেন চেয়ারম্যান, মেম্বার, কমিশনার আর পৌরসভার মেয়র। যান না ইউনিয়নে, আমার ভাইও তো সাবেক চেয়ারম্যান দেখতেছি, যান না ইউনিয়নে, গেলে দেখবেন ওনারাই সার্টিফিকেট দেয়, ঠিক না? কিন্তু আমি জানি না ওনাকে আল্লাহ নিয়ে এসছেন তাফসির মাহফিলের সভাপতি বানায়া। আর এমন চেয়ারম্যানও বাংলাদেশে আছে, খাইতে খাইতে পাবলিকের বাতার টাকা, বৃদ্ধের বাতার টাকা, বৃদ্ধার বাতার টাকা, বাচ্চাদের দুধের টাকা, মসজিদের ইটের টাকা, বালুর টাকা, সিমেন্টের টাকা সব খায়া নিজের মায়ের বাতার টাকাটাও খায়। আছে না নাই? এই ব্যক্তির কাছে আপনি যান চরিত্রের সার্টিফিকেটের জন্য, যাকে যে এলাকায় জমি দখল করছে তার উপরে মামলা আছে, মসজিদের কেসের টাকা মাইরা খাইছে, মাদ্রাসাটাও মাইরা খাইছে, দাঁড়িয়ে এখন নাভি পর্যন্ত লম্বা রাখছে। ইউনিয়নে গেছে চেয়ারম্যান, দেখো ভাই আমার একটা সার্টিফিকেট দেখো। থ্যাংক ইউ আঙ্কেল, আপনি খুব ভালো মানুষ, লেখা দিলাম। যে লেখছে হে একটা আবু জাহাল, আর যারা লেখা দিছে ও আর একটা আবু জাহাল। কথা বলেন না কেন? কারো চরিত্র ঠিক নাই। আর আমার আল্লাহ আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু তোমার চরিত্র আমার পরে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ভালো করে শোনো, আজকে সেই নবীকে চিনো না, সে নবীর কথা ভাল লাগে না। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? এই নবীকে চিনলা না? শোনো, যুবকদেরকে বলছি, যুবক বলেই আলোচনা সংক্ষেপ করব, কব লম্বা কথা বলবো না। যুবক যারা আছো তোমরা প্রেম করো, করো না? কথা কয় না, ঠিক না? বাপ রে বাপ, ঠিক, খুব ভালো কাজ, ঠিক, খুব মজা না? শোনো আমি বলি কি, তুমি প্রেম ভুল জায়গায় করেছো। তুমি যেই মেয়েকে ভালোবাসো, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, তার কি দেখেছো? হয়তো তার চামড়া, ডিজাইন করে একটা চামড়া, ডেকোরেশন করে স্টাইলিস্ট তার চামড়া, বিউটি তার চামড়ায় অনেক সুন্দর, তা দেখে পাগল হয়েছো না? জানো না মরলে 72 ঘন্টার ভিতরে তার চামড়া থেকে বের হবে পোকা। কথা বলেন, তার চামড়া থেকে বের হবে পোকা। তুমি যেই মেয়ের নাক দেখে, মুখ দেখে, চোখ দেখে পাগল হয়েছ, মরে যাওয়ার 32 ঘন্টার ভিতরে তার চোখ খসে পড়ে যাবে, দাঁত পড়ে যাবে, বডিটা ফুলে যাবে, কুকুর আর শিয়াল তার চামড়া টানবে। কথা বলেন না? আমি মিথ্যা বলতেছি? তুমি প্রেম করেছো, এজন্য যারা যার সাথে প্রেম করে সে চায় নিভৃতে, অন্ধকারে, একাকিত্বে, একা একা কথা বলতে চায়। এই জন্য যুবকেরা কলেজের ঘরের কর্নারে, অথবা বাঁশঝাড়ের চিপায়, অথবা পার্কের গাছের গুড়ায়, ঠিক না? মানে কাউকে বুঝতে দেয় না আমার পার্সোনালিটি, আমি যাকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে, আমরা দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারি না, কাউকে বুঝতে দেই না। বাসায় আসলে বাবা যখন ঘুমিয়ে যায়, ভাই যখন ঘুমিয়ে যায়, হয়তো ছাদের উপরে, না হয় বেলকনিতে, না হয় সিঁড়ির নিচে, না হয় কম্বলের নিচে শুয়ে শুয়ে কানের মধ্যে ব্লুটুথ লাগাইয়া, হেডফোন লাগাইয়া গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। কথা বলো, এগুলো খুব ভালো বুঝো না? আমি বুঝাতে চাই কি, দেখো শোনো, যার জন্য তুমি এত পাগল, তুমি ঘুমাও না, সেও ঘুমায় না, দুজন শুধুমাত্র কথা বলতে মন চায়, আর এত বন্ধুত্ব করেছো, তুমি জানো না? তোমাকে বলে দিলাম এমন প্রেম, তুমি ময়রা কবরে যাও,
কবরে গিয়ে বিপদে পড়ে দেখো তোমাকে চিনবে না, ঠিক না? বন্ধুর পরিচয় কখন? কথা বলে না কেন? বন্ধুর পরিচয় বিপদে। আপনি যখন কবরে গিয়ে বিপদে পড়বেন, আপনি যখন কবরে গিয়ে বিপদে পড়বে, আপনার বাবাকে পাবেন না, আপনার মাকে পাবেন না, আপনার ভাই বোনকে পাবেন না, আপনার স্ত্রীকে পাবেন না, আপনার সন্তানকে পাবেন না, আপনার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আর যাই হোক আপনি মরে দেখেন আপনার সাথে কবরে যাবে না। কথা বলেন না কেন? বন্ধুর পরিচয় তো বিপদে। আপনি কবরে বিপদে, সে কবরে বন্ধুত্ব করতে ভুল করলে, প্রেম করতে ভুল করলে, তুই আমার সঙ্গে যদি বন্ধুত্ব করতে, তুই আমার সঙ্গে যদি প্রেম করতে, অবশ্যই আমি আল্লাহ তোর সঙ্গে কবরে থাকতাম, মিজানে থাকতাম, পুলসিরাতে থাকতাম, এমনকি তোকে আমার হাত ধরাইয়া জান্নাত দিয়ে দিতাম। জান্নাত। সে আল্লাহকে চিনলেন না। প্রেম করে রাত্রবেলা ঘুমায় না, সারা রাত্র জেগে কথা বলে। শোনা, অনেক সময় আপনি আপনার গার্লফ্রেন্ডকে টেলিফোন দিচ্ছেন, 100টা সে ফোন ধরে না, হয়তো ঘুমিয়ে গিয়েছে, না হয় আপনার উপরে রাগ করেছে। আল্লাহ বলেছিল, গোলাম তুই 100টা টেলিফোন দেওয়া লাগবে না, তুই একবার আমাকে আল্লাহ বল, আমি আর সে আসিমে থাকবো না, তোর বাড়িতে হাজির হয়ে যাব। একবার ডাক দে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ বলছেন, গোলাম তুইও প্রেম করেছিস, আমিও প্রেম করেছি। কথা বন্ধ। গোলাম তুইও প্রেম করেছিস, আমিও প্রেম করেছি। তুই জানিস আমি আল্লাহর কাছে আরশে আজিম আছে, আমার ভাল লাগে না। আমি আল্লাহ জমিন বানাইছি কোন ফায়া কোন, আসমান বানাইছি, আসমান হয়ে যা হয়ে গেছে, ফেরেশতা হয়ে যা হয়ে গেছে, জিন্নাত হয়ে যা হয়ে গেছে, জান্নাত হয়ে যা হয়ে গেছে, জাহান্নাম হয়ে যা হয়ে গেছে, কোন জিনিস বানাতে হাত লাগাই নাই, বঞ্চিত হয়ে গেছে। আর গোলাম তোকে বানাইছি আমার হাত দিয়া, আমার হাতটা দিয়া তোকে বানাইছি। এই জন্য তোর প্রতি আমার টান আলাদা, আমার প্রেম আলাদা। গোলাম তুই জানিস না, আমার কাছে সিদরাতুল মুনতাহা আছে, আমার ভাল লাগে না। আমার কাছে সারাদিন জিবরাইল বৈশা থাকে, আমার একটু ভাল লাগে না, ওর সাথে কথা বলতে মন লাগে না। গোলাম কেন জানিস, তোর সাথে আমার প্রেম। আমি আল্লাহ চাই গোটা দুনিয়া যখন ঘুমিয়ে যাবে, আসমানের ফেরেশতারা ঘুমায়, জমিনের পাবলিক ঘুমায়, সবাই যখন ঘুমিয়ে যায়, আমি আল্লাহ তোর সঙ্গে প্রেম করেছি। আমি আল্লাহ বলে, গোলাম আল্লাহ তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তোর সাথে কথা বলতে চাই। গোলাম ঘুম থেকে উঠে যা, তাহাজ্জুদের সিজদায় পড়ে যা, আমি আল্লাহ তোর সাথে কথা বলতে চাই। কথা কথা শোনেন, আল্লাহ বলছেন, গোলাম আমি বন্ধুত্ব করেছি, আমার এক বন্ধু আছে, এই বন্ধুর নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এত প্রেম করেছি, আমি কোন সময় আমার বন্ধুকে ডাক দিয়ে বলতাম, বন্ধু আমি আল্লাহ তোমার জন্য পাগল, রাত্রবেলা ঘুমাই না, তোমার জন্য ওয়েট করতেছি, তুমি কখন তাহাজ্জুদের সিজদায় এসে আমাকে ডাক দিবে। বন্ধু ফাতেমা ঘুমিয়ে গিয়েছে, বন্ধু খাদিজা ঘুমে, তুমি ঘুম থেকে উঠো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলো। আসমানের মানুষ ঘুমিয়ে গিয়েছে, জমিনের পাবলিক ঘুমায়, মা তার মেয়েকে জড়ায় ঘুমায়, বাবা তার ছেলেকে জড়ায় ঘুমায়, স্বামী তার স্ত্রীকে জড়ায় ঘুমায়, ভাই তার ভাইয়ের সঙ্গে ঘুমায়, বোন তার বোনের সঙ্গে ঘুমায়। আমি আল্লাহ ঘুমাই না, চাদর খোলো, কম্বল ফেলো, তাহাজ্জুদের সিজদায় পড়ো। আমি আল্লাহ বলছি, মিন হাবলিল ওয়ারিদ, তোমার গলার রোগের চাইতে আমি আরো কাছে হাজির হয়ে গেছি। আল্লাহ এত কাছে এসে ডাকে, তুমি ভুল জায়গায় প্রেম করেছো। আল্লাহ বলছেন, গোলাম আমিও তো ঘুমাই না, তোর সঙ্গে কথা বলতে চাই। কত লোক আছে প্রতিদিন আল্লাহকে 5 বার টেলিফোন দেয়, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বার আল্লাহর সঙ্গে কথা বলতে চায়। কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ আওয়াবিন পড়ে, চাষ পড়ে, অনেক নামাজ পড়ে, আল্লাহকে টেলিফোন দে। আল্লাহকে শয়তান তুই টেলিফোন দিস না, তোর নাম্বার ব্লক লিস্টে রাইখা দিছি, প্রতিদিন 5 বার টেলিফোন দিবে, তোর নাম্বার ব্লক লিস্টে। আমার কাছে আসে না, তুই প্রতিদিন তাহাজ্জুদ পড়বে, আমার কাছে আসবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যা তোর নামাজ নিয়া, তুই নামাজ পড়স, মিথ্যা কথা বলিস, তুই নামাজ পড়ে সুদ খাস, তুই নামাজ পড়ে ঘুষ খাস, তুই নামাজ পড়ে
স্ত্রীর সঙ্গে মারামারি করিস, তুই নামাজ পড়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে পিটাস, আবার আমার সঙ্গে টেলিফোনে কথা বলতে চাস, তোর টেলিফোন বন্ধ, তোর সঙ্গে কথা নাই। আল্লাহ বলেন, ফেরেশতা জানিস আমি এমন একটা যুবকের সঙ্গে কথা বলার জন্য মোবাইলটা হাতে নিয়ে থাকি, কখনো আমাকে টেলিফোন দিবে যেই যুবকের যৌবন আছে, যেই মেয়ের যৌবন আছে, চাইলে ফেন্সিডিল খেতে পারে, চাইলে ইয়াবা খেতে পারে, চাইলে রাত্রে মদের বারে যাইতে পারে। ওই যুবক যখন গভীর রাত্রে ঘুম থেকে উঠে যায়, ঠান্ডা পানি দিয়ে মুসল্লায় পড়ে বলে সুবহান বলতে দেরি হয়, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হয় না। শোনো আমার কথা, শোনো শোনো আমার বন্ধুগণ, শোনেন কথাগুলো কি বুঝতেছেন? আমার কি বলতে চাই বুঝতেছেন? সমাজ আজকে বিষাক্ত, এজন্য আজকে আমি আপনাদেরকে বুঝাবো। আরে যুবক, তুমি দাড়ি রাখলে পাবলিক তোমাকে গালি দেয় না? প্যান্ট টাকনোর উপরে পড়লে তোমাকে বলে অত অল্ট ডিজাইন করতে পারে না, দাড়ি রাখলে পাবলিক হাসে না? আর তুমি বুঝো নাই যুবক, তোমাকে বলছি, তুমি আজকে কিসের প্রতিযোগিতা করো? আমার মতো দুই ভাই ছিল, মাজ আর মুআওয়াজ, তারাও রাসূলের সামনে প্রতিযোগিতা করেছে, তারা জিহাদের প্রতিযোগিতা করেছে, জীবন দিয়েছে। রাসূলের পাক বদরের যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে জমা করতেছেন। নবীজি বললেন, আবু জাহাল আমার চাচা, আবু লাহাব আমার চাচা, ওরা আমাকে মারতে আসতেছে, আমরা যাব বদরের প্রান্তরে। সাহাবায়ে কেরামকে তৈরি করলেন, এক মায়ের দুই সন্তান, তাদের নাম মাজ আর মুআওয়াজ, ছোট্ট ছোট্ট নাবালক, অপ্রাপ্ত বয়স্ক। তারা দুইজনে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই আবু জাহালকে কোনোদিন দেখি নাই, ও নাকি আপনাকে গালি দিয়েছে, আমরা দুই ভাই ওরে সাইজ করতে চাই। আল্লাহু আকবার বলেন না? তাহলে শোনো, রসুলের জমানার আবু জেহেল যারা ছিল, এরা ছিল আবু জাহাল এনালগ। কি এনালগ? আর বর্তমান জমানার আবু জেহেল এরা হচ্ছে আবু জাহাল প্রো। আবু জাহাল কি? আপডেট ভার্সন। কেন বললাম বুঝলা না? রসুলের জামানার আবু জাহেলেরা দিনের বেলা রসুলকে গালি দিত, মারতো, পিটাইতো, আর বলতো মোহাম্মদকে যেখানে পাও ওখানে মারো। দিনের বেলা আইন করতো, আর রাত্র বেলা আমার নবীর তেলাওয়াত না শুনলে ঘুম আসতো না। ঠিক কিনা বলেন? ঘুম আসতো না। দিনের বেলা গালি দে, রাত্রে কোরআন তেলাওয়াত শুনতে চলে যায়। আর বর্তমান জমানার আবু জাহাল দিনে কয় ঘাড় মটকায় দিব, আর রাত্রে বেলা ঘুম কইরা ফেলায়। ঠিক কিনা বলেন? এগুলো ডিজিটাল আপডেট হয়ে গেছে, ওগুলার চাইতে ওগুলো আরো খারাপ। এই জন্য কেমনে দিন জিন্দা করবেন, কেমনে দিনের দাওয়াত দিবেন, আজকে মোটিভেট করে বুঝায় দিব। 100 বছর মনে থাকবে দিন কায়েমের কৌশল কি, বুঝায় দিব কোরআন থেকে। আমার বন্ধুগণ, আসো সামনের দিকে যাই, সংক্ষেপ করে কথা বলবো। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, মাজ আর মুআওয়াজ, রাসূল বলছেন তোমরা ছোট্ট ছোট্ট দুই ভাই। আবু জাহাল তো উটের গুড়ার পিঠে থাকবে, তোমরা তো গুড়ার নিচে পড়ে থাকবে। আবু জাহাল তো থাবড়ায় তোমাদের মাইরে ফেলাইবো, তোমরা কেমনে জিহাদ করবে? তারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি না বলছেন, আল্লাহ বলে দিয়েছেন তোমরা রাস্তায় বাহির হও, তোমাদের জিম্মাদার আমি আল্লাহ। নবীজি বললেন, তোমাদের সাহস তো কম না, কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধে যাইতে চাই। নবীজি বলেন, এভাবে না, তোমরা ছোট ছোট দুই ভাই প্রতিযোগিতা হয়ে যাক, কার শক্তি বেশি, এর কে লম্বা বেশি আগে দেখি। নবীজির সামনে সাহাবায়ে কেরাম হাজির, দুই ভাই দাঁড়াইছে কে লম্বা দেখার জন্য। বড় ভাই সামনে দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমি ছোট ভাই থেকে অনেক লম্বা, আধ হাত লম্বা, আমাকে জিহাদে নেন। ছোট ভাই পিছন থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের চাইতে আধ হাত লম্বা। নবীজি বলেন, ঠিকই তো, বড় ভাইয়ের চাইতে তো ছোট ভাই পিছনে লম্বা দেখা যায়। এ কি রে, তোর ছোট ভাই দেখা যায় লম্বা, পিছন দিকে রাসূল তাকায় দেখেন ও আরেকজনের কাঁধের উপরে উঠে গেছে। আল্লাহু আকবার বলেন। জিহাদে যাবে, দিন জিন্দা করবে, প্রতিযোগিতা করতেছে, আর একজনের কাঁধে উঠে। রাসূল বললেন, না, তোমাদের এভাবে হবে না, যুদ্ধ করো, কুস্তি লাগাও, কুস্তিতে যে 1 নাম্বার হবে সেই জিহাদে যাবে। দুনো ভাই যুদ্ধ, কুস্তি লাগাইছে, কুস্তি করতে করতে বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলাইয়া
গাড়ের মধ্যে ধরছে জাতা দিয়া। আল্লাহর রাসূল আপনি দেখেন, ও যুদ্ধে কিচ্ছু পারবে না, ও আমার ঘাড়ের নিচে হাত দিয়ে জাতা দিয়ে ধরছে, উঠতে পারবে না। আপনি আমাকে জিহাদে পাঠায়া দেন, আমি শহীদ হব, আমি জান্নাতে যাব, ইসলাম জিন্দা করব, দিন কায়েমের জন্য রক্ত দিব। ছোট ভাই নিচ থেকে বড় ভাইয়ের কানে কানে কয়, ভাই রে তুই কানটা আমার ঠোঁটের কাছে দে। বড় ভাই যখন কানটা ঠোঁটের কাছে দিয়েছে, ছোট ভাই বলতেছে, ভাই তুই তো আমার মায়ের পেটের ভাই, তুই একা একা জিহাদে যাবে, তুই একা একা যুদ্ধে গিয়ে শহীদ হয়ে জান্নাতে যাবে, তুই তোর ভাইকে নিবে না, তুই একটু নরম হয়ে যা, আমি তোর উপরে উঠে যাই, তুই এ ভাইয়ের শক্তি দেখায়া জিহাদে চলে যা। সুবহানাল্লাহ বলেন না? কি প্রতিযোগিতা করে। রাসূল বললেন, কিরে তোমাদের সিস্টেম আমার জানা হয়ে গেছে, তোমরা বুঝতেছি তোমাদের দুটোটাকে ছাইড়া দেওয়া যায় না, যাও তোমাদেরকে জিহাদের অনুমতি দেয়া গেল। হাতে নিয়েছে তরবারি, আরে পিচ্ছি পিচ্ছি ছেলে তরবারি দিয়া ঘোড়ার উপর লাগাল পায় না। মদিনা তারা বদরের প্রান্তরে গেছে, একটা এদিকে দৌড়ায় একটা ওদিকে দৌড়ায়। মুসলমানরা যে, কিরে তোমাদের বাড়ি কই? আমাদেরকে চিনবেন না, আমরা আনসার দুই যুবক। বলে, যুবক কেমনে, তোমরা তো তরুণ। আমাদেরকে বুঝবেন না, আমাদের শক্তি আছে। দৌড়াদৌড়ি কোন কয়, আঙ্কেল আবু জেহেল কোনটা? তোমরা আবু জেহেল দিয়ে কি করবে? তোমরা তো পিচ্ছি, আবু জেহেল পাইলে পিটাইবে। আপনি বুঝলেন না? আরে রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি, আমরা দুই ভাই প্রতিজ্ঞা করেছি আবু জেহেলের না মাইরা আমরা বাড়িতে যাব না। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। দিন এমনি জিন্দা হয় নাই, দিন এমনি আসে নাই। তো লম্বা কথা, আবু জাহাল দেখছে দুইটা পিচ্ছি এত দ্রুত গতিতে দৌড়ায় যুদ্ধের ময়দানে। একজন সাহাবী বলছেন, এই যে একজন ভাই মাস বলতে, আঙ্কেল আবু জেহেল কোনটা? এই যে গোড়ার পিঠে নেতা। তুই কি করবে? আঙ্কেল আমার কাজ আছে। ওরে কইেন না, বড় ভাই রেখো কইেন না। বড় ভাই কয়, আঙ্কেল আবু জেহেল কোনটা? ওইটা। আপনার কাছে আমার ছোট ভাই আছে, এরে কইেন না। মানে সবাই চায় আমি নিজে মারবো। আল্লাহু আকবার বলেন না। দিন এমনি আসে নাই। তারা দুজন বললেন, এই যে দুজনকে বলেন, এই যে আবু জাহাল। দুই ভাই গিয়েছে। আবু জাহাল কয়, কিরে তোমরা দুইটা এখানে কেন আসছো? বাবা তোমাদের বাড়ি কয়? আঙ্কেল আপনার সঙ্গে একটু কথা আছে। বলে, কি কথা? আমি কি গুড়া থেকে নামবো? গুড়াটা একটু থামাও, তোমার সাথে কথা আছে। ছোট ভাই বড় ভাই রেখা, তুই পিছন দিকে যা, আমি সামনের দিকে যাই, ওর গুড়াটা থামাইবো, আর দুজন আচ্ছা মতো পিছাও। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আবু জাহাল গোড়া থামাইছে। দুই ভাই এমন মায়ের শুরু করছে, গোড়ার থেকে নিচে পড়ে গেছে, হাত কেটে গেছে, গলা কেটে গেছে, বাসু কেটে গেছে। দুই ভাই বলছে, আমাদেরকে চিনলে না, তুই নাকি আমার নবীকে গালি দিছিস, এখন তোরে সাইজ করবো। সুতরাং যুবকদেরকে বলছে, শোনো, আজ যারা বাংলাদেশে আমার রাসূলকে গালি দেয়, এইভাবে একটা যুবক যদি দাঁড়িয়ে যায়, ওই কাফেরেরা পালাবার পথ খুঁজে পাবে না। ঠিক কিনা বলে? আপনাদের আওয়াজ চাইতে আমার আওয়াজ ভালো আছে। যদি আমার ঘুম পাচ্ছে, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, কিছু কথা বলবো। পারবেন না? একটু হাত উঠে দেখান, কার কার কষ্ট হচ্ছে। খাইছে, ওয়াজটাই নষ্ট করে দিবে। কষ্ট হচ্ছে? এমনি হাত উঠে গেছে না? যুবক শোনো, আজকে তোমাদেরকে জিতাইয়া দিতে চাই, জিতাইয়া। ভয় পাচ্ছ না? আরে এখন না, ইসলামের জন্য দাওয়াত দিতে ভয় পাও না? না কয় ভয় পাও না? মাইরা ফেলাইব। আরে আল্লাহ বলছেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যে কৌশল করবে, ওগুলো আমি আল্লাহর কাছে পাত্তাই পায় না। আমি আল্লাহর কৌশল আরো বড়। তারা যে জিনিস দিয়া দিন বন্ধ করে দিতে চায়, আমি ওই জিনিস দিয়া দিন জিন্দা করে দিতে চাই। ওইটাই আজকে বোঝাবো, আর কিচ্ছু না। একজন সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস, নাম শুনেছ? সাদ বিন আবি ওয়াক্কাস জিহাদ করতে করতে চলে গেলেন ইরাক, সিরিয়া, ইয়েমেন। যুদ্ধ করতে করতে, শুধু ইসলাম প্রতিষ্ঠা করতে করতে চলে গেলেন আফ্রিকা মহাদেশের সব থেকে বড় সাগরের পারে। সাদ বিন আবি ওয়াক্কাস ৬০,০০০ মুসলমান সাথে। বললেন, মুসলমানেরা কি ব্যাপার, ইসলাম কি এই পারে থাকবে
না, আফ্রিকা মহাদেশে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়ার সাদ বিন আবি ওয়াক্কাস, নবীজির দেওয়া ইসলাম শুধু আরব খণ্ডে থাকবে কেন, আফ্রিকার জঙ্গলে আমরা দাওয়াত দেব। কিন্তু এপারে তেমনি যাইতে পারবা না, সাগর, সাগর কেমনে পাড়ি দিবা? জাহাজ নাই, নৌকা নাই। সাদ বিন আবি ওয়াক্কাসকে সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ও সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপরে ভরসা করে আমরা সাগরে ঝাঁপ দিব, আল্লাহ চাইলে বাঁচাইয়া দেবে। আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আফ্রিকার ভূখণ্ডে ইসলাম কায়েম করবা, তাহলে সাগর পাড়ি দাও। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। 60,000 মুসলমান ঘোড়ার পিঠে সওয়ার হয়ে 2 রাকাত সালাতুল হাজত আদায় করে সাগরের উপরে ঘোড়া যখন দৌড়াইয়া দিলেন, কাফেরেরা মনে করেছে সাগরের মধ্যে ঘোড়া কেমনে চলবে, সাগরের মধ্যে ঘোড়া কেমনে চলে। আমার মুসলমান বন্ধুগণ, মুসলমানেরা ওপারে চলে গেলেন। যাওয়ার পরে দেখা যায় মুসলমানদের শরীরে পানি লাগা তো দূরের কথা, মুসলমানদের ঘোড়ার পায়ের নিচেও সাগরের 1 ফোঁটা পানি লাগে না। কে পার করেছে? আরে জোরে আওয়াজ করে বলেন, কে? মুসলমানরা ওপারে চলে গেলেন। আফ্রিকার ভূখণ্ডে যাওয়ার পরে আফ্রিকা মহাদেশের বাদশাকে বললেন, শোনো, আমরা এসেছি এই দেশের ভিতরে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতের দাওয়াত দিতে চাই, সুতরাং তোমরা আমাদেরকে সুযোগ করে দাও, আমরা যেন কালিমার দাওয়াত দিতে পারি। আমরা মারামারি কাটাকাটিকে পছন্দ করি না। আফ্রিকা মহাদেশের বাদশাগুলো ডেকে বলল, মুসলমানেরা, আমরা মূর্তি পূজা করি, আমরা পাথর পূজা করি, আমরা সূর্যের পূজা করি, এক আল্লাহকে বিশ্বাস করি না। সুতরাং এই দেশের ভিতরে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে না, এই দেশের ভিতরে তোমরা থাকতে পারবা না, অন্যত্র তোমরা চলে যাও। সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমানদেরকে বললেন, শোনো, কাফের বাদশা আমাদেরকে সহযোগিতা করতে চায় না, এই মুহূর্তে তোমরা আফ্রিকা মহাদেশের বড় বড় জঙ্গল যেগুলো আছে, এই বড় জঙ্গলের সামনে একটা মঞ্চ বানাও। মঞ্চ তৈরি করা হলো। মুসলমানেরা মাঠে একত্রিত হলেন 60,000। সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমানদের সামনে দাঁড়ালেন। মুসলমানদের সামনে দাঁড়িয়ে আছে, সাদ বিন আবি ওয়াক্কাস স্টেজে দাঁড়ানো আছে। হঠাৎ করে সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমানদের দিকে তাকায়া বক্তৃতা না করে পিছন দিকে আফ্রিকা মহাদেশের জঙ্গলের দিকে তাকালেন। আর আফ্রিকার জঙ্গলের দিকে তাকায়া আফ্রিকা মহাদেশের জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী সিংহবাগ ভাল্লুককে লক্ষ্য করে বললেন, শোনো, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, ইসলামী আন্দোলনের কর্মী। আমরা এই দেশের ভিতরে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতের দাওয়াত দিতে চাই। পাবলিক আমাদের কথা শুনে না, বাদশা আমাদেরকে সহযোগিতা করতে চায় না। সুতরাং তোমাদেরকে বলছি, 1 ঘন্টার ভিতরে আফ্রিকা মহাদেশের জঙ্গল ছেড়ে তোমরা অন্যত্র চলে যাও। আমরা জঙ্গলের ভিতরে থাকবো, আর জঙ্গলের ভিতরে থেকে থেকে এই দেশের ভিতরে ইসলামের দাওয়াত দিব। কোন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি হলো,
বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, অজগর সাপের লাইনে অজগর সাপ। কেউ তার ডিম মুখে নিয়া, বাচ্চা গুলাকে মুখে নিয়া মুসলমান নেতার কথা গুলা শুনে 1 ঘন্টা দেরি করে নাই, 40 মিনিটের ভিতরে সমস্ত প্রাণীরা জঙ্গল ছেড়ে মুসলমানদের জন্য জঙ্গল খালি করে দেয়। কাফেররা এই অবস্থা থেকে আশ্চর্য, এরা কেমন মানুষ, এদের নেতাকে যাদের কথা হিংস্র প্রাণীরা শুনে। সুতরাং এদের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। মুসলমানদের ক্ষমতা আর পাওয়ার দেখে ওই সময় হাজার হাজার কাফেরেরা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে পড়ে। কষ্ট হচ্ছে আপনাদের? আসুন এখন আমরা কেমনে দিন কায়েম করব? আপনারা কি দিনের দাওয়াত দিতে চান? কথা বলে না কেন? দিনের দাওয়াত দিবেন তো কোন কৌশলে দিবেন আপনাদেরকে বলেই আজকের আলোচনা শেষ করব। আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে আয়াত পড়েছি কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আল বুরুজের মধ্যখানের একটা আয়াত। এই আয়াত সামনে রেখে সংক্ষেপ কথা। আজ থেকে অনেক দিন আগে ইয়ামান দেশের নজরানে, কথাগুলো মনে রাখবেন, ইয়ামান দেশের নজরানে যুবকেরা তোমাদেরকে স্পিরিট দিচ্ছে শোনো। এক বাদশা ছিল, এই বাদশার নাম হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস। ওনার তাফসীরে আহকামুল কোরআন লিল জাসসাসে লিখেন এই বাদশার নাম ছিল ইউসুফ জুনওয়াস। এই বাদশা ঘোষণা করলো, শোনো আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ ইসলামের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারবা না, আমার দেশে কেউ আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কথা বলতে পারবে না। যেই ব্যক্তি বলবে তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? সবাই বলে না, আওয়াজ করে বলে মৃত্যুদণ্ড মানে ফাঁসি। এটাই তো। কেন? কালিমার দাওয়াত দিলে, কোরআনের দাওয়াত দিলে তার কি? সবাই বলে কেউ আর দাওয়াত দেয় না, কারণ দিয়া মহিলা লাভ আছে? দিলেই কালিমার দাওয়াত দিলে মৃত্যুদণ্ড। দেখেন কেমনে যায়। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। বাদশা ইউসুফ জুনওয়াস তার দেশে ঘোষণা করে দিল আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না। যেই ব্যক্তি কালিমার দাওয়াত দিবে তার মৃত্যুদণ্ড। এই কথা বলবার পরে এই দেশের ভিতরে কেউ কালিমার দাওয়াত দেয় না। এইভাবে চলে গেল 2 যুগ, 24টা বছর চলে গেল। চলে যাওয়ার পরে বাদশাহ চিন্তা করে আমার তো বয়স বেশি হয়ে যাচ্ছে, মৃত্যুর সময় চলে এসেছে, না জানি কখন মরে যায়। আমি এই দেশে কালিমার দাওয়াত দিতে দেই নাই, ইসলামের দাওয়াত দিতে দেই নাই। আমি যদি এখন মরে যাই আর কোনোভাবে এই দেশের কালিমাওয়ালা, ইসলামওয়ালা, টুপিওয়ালা, মোল্লা মৌলবী আর যুবকদের কাছে যদি এই দেশের ক্ষমতা চলে যায়, যাদেরকে কালিমার দাওয়াত দিতে দেই নাই, যাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দাওয়াত দিতে দেই নাই, কোনোভাবে যদি তাদের কাছে ক্ষমতা চলে যায়, ওদেরকে যে আঘাত করেছি, নির্যাতন করেছি, প্রতিশোধ নিলে আমাকে ব্রাশ ফায়ার। কথা বলেন, সবাই বলেন
বাদশা চিন্তা করে এই দেশের ভিতরে কালিমার দাওয়াত দিতে দেই নাই, যদি এদের হাতে ক্ষমতা যায় আমাকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলবে। এই চিন্তা করে বাদশা ইউসুফ জোনাওয়াজ গোটা দুনিয়ার সব থেকে বড় যে জাদুকর ছিল, ওই জাদুকরের কাছে গিয়ে বলছে, বাবা তোমার কাছে আমি একটা জিনিসের জন্য এসেছি। আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, আমার ছেলে মরে গেলে তার ছেলে, সে মরে গেলে তার ছেলে, এভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে। পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, এই ব্যবস্থা কি তুমি করে দিতে পারবা? বিনিময়ে যা চাইবা তাই আমি তোমাকে দেব। এবার জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশা ইউসুফ জোনাওয়াজ, তুমি চাও তুমি মরে গেলে এই দেশের ক্ষমতায় তোমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, আমি করে দিতে পারবো। বিনিময়ে আমি যা চাইবো আপনাকে তা দেওয়া লাগবে। বাদশা ডেকে ডেকে বলছে, শোনো, যা চাইবা আমি তা দিতে রাজি। এমন সময় জাদুকর বলছে, এক নাম্বার, আপনি যদি চান আপনি মরে গেলে এই দেশের ক্ষমতা আপনার পরিবার থেকে চলবে, আপনি আপনার দেশ থেকে শিক্ষিত একটা চালাক প্রত্যুৎপন্নমতি একটা যুবককে আমার কাছে পাঠিয়ে দাও। বাদশা ডাক দিয়া বলছে, ও জাদুকর, একটা মাত্র যুবক যদি তোমার কাছে পাঠায়া দেই, এই যুবকের মাধ্যমে তুমি কেমনে এই দেশের ক্ষমতা আমার কাছে দিবা আমার বুঝে আসে না। জাদুকর বলতেছে, কৌশলটা তাহলে বলে দেই, শোনো, একটা শিক্ষিত যুবককে আমার কাছে যদি দিতে পারো, ওই যুবকটাকে আমার মতো করে জাদুবিদ্যা শিক্ষা দেব, মিথ্যা ধান্দা মান্দা বেঈমানি শিক্ষা দেব, কৌশল শিক্ষা দেব, আর জাদুবিদ্যা শিক্ষা করে ওই যুবক আপনার দেশে যাওয়ার পরে এই জাদুর মাধ্যমে, এই জাদুবিদ্যার মাধ্যমে এই যুবক আপনার দেশে যাওয়ার পরে বাবা ছেলেতে ঝগড়া লাগাই দিবে, মা মেয়ে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বন্ধুয়ে বন্ধুয়ে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুতাগুতি। কথা বলেন, হুজুরে হুজুরে মারামারি আর পীরে পীরে নিজেরাই নিজেরাই মারামারি করবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় ওরা পাবে না। ঠিক নেই? আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার টাইম নেই। এই কন্ডিশন কি বাংলাদেশে আছে? সবাই বলেন না যে আপনি আপনার দেশ চালান। হুজুরে হুজুরে মারামারি, এই হুজুরে হুজুরে কাফের, এক ছাগল, এক গরু, অক্ষয় বল, ঠিক না? কথা বলেন না কেন? শুধু ফতোয়া ডেলিভারি দেয় প্রতিদিন, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, এক পীর আরেক পীরের বিরুদ্ধে মারামারি। বাংলাদেশে আছেন এটা? কথা কয় না কে? জাদুকর বলতেছে, বাবা একটা যুবকরে দেও, এমন কৌশল শিখামো ও আপনার দেশে গিয়ে মারামারি লাগাই দিবে। এরা সারা জিন্দেগি তারা নিজেরাই গোরের মায়ের শেষ করতে পারবে না, ঐক্যবদ্ধ হতে পারবে না, আপনার বিরুদ্ধে লাগতেও পারবে না। ঠিক কি না? বাংলাদেশে আসেনি এমন সিস্টেম? কথা বলেন, আছে না নাই? চলছে। জাদুকর কই দিতেছি একটা যুবক শিক্ষিত, কারণ একটা শিক্ষিত, মনে রাখবেন, অশিক্ষিত বন্ধুর চাইতে শিক্ষিত দুশ্মনও ভালো, মনে রাখবেন আমার বন্ধুগণ।
বাদশা গোটা দেশ তালাশ করে একটা যুবককে পাইছে। এই যুবকের নাম আল্লামা জারুল্লাহ জামাখশরী, তাফসীরে কাশাফে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বাদশা কয়, বাবা তুমি শুধু জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশে একটা গন্ডগোল লাগাইয়া দাও, উল্টা পাল্টা ফতোয়া দেওয়া শুরু করে দিবা, আর আমি যা করা লাগে কইরা দিব, যা চাইবা। কই থ্যাংক ইউ আঙ্কেল, আমি যাচ্ছি তো জাদুবিদ্যা শিক্ষার জন্য। আমার মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামের জাদুবিদ্যা শিক্ষার জন্য যায়। দুই রওয়ায়াত, কেউ বলেছেন প্রতিদিন সকাল বেলা জাদুবিদ্যা শিক্ষার জন্য চলে যায়, বিকেল বেলা বাড়িতে চলে আসে। আর কেউ বলেছেন 6 মাসের জন্য যুবক চলে গেল জাদুবিদ্যা শিক্ষা করবার জন্য। 6 মাস পরে সংক্ষেপ কথা, বাদশা চাই দেশের ক্ষমতা তার ঘর থেকে পরিচালিত হবে। যুবক 6 মাস পরে বড় জাদুকর হয়ে যখন গ্রামে ফিরল, দেশের ভিতরে এসেছে, বড় জাদুকর হয়েছে। শুধু জাদুর আকর্ষণ দিলেই মারামারি লেগে যাবে। আমার বন্ধুগণ, আমার দুঃখ হচ্ছে আজকালকে কিছু লোক আছে দেখবেন, সব মহিলারা না, অনেক মহিলা আছে, অনেক বোনেরা আছে, বিয়ের পরেই দৌড় দেয় মসজিদের বড় হুজুরের কাছে, আর গিয়ে বলে, হুজুর আমাকে একটা গরম তাবিজ দেন। এটা আসেনি আপনাদের এলাকায়? এটা আছে, হুজুর একটা গরম তাবিজ দেন। যে তাবিজ দেন, আমার স্বামী ইংল্যান্ডে থাকে, আমেরিকা থাকে, জাপানে থাকে, অস্ট্রেলিয়া, কানাডা, মিডল ইস্টে থাকে, ঢাকা শহরে থাকে। ও যা টাকা পয়সা ইনকাম করে ওর মাথায় যেন শুধু আমি ভন 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 করতে থাকি, যা ইনকাম করে শুধু আমারে দাও, আমারে দাও। কথা বলেন না কেন? আমি যা খুঁজে আমারে দেও, ও যেন তার মা বাবার খবর না পায়, ভাই বোনের খবর না, শুধু আমারে দাও। হুজুর কয় গরম তাবিজ না, হয় একটা গরম তাবিজ দেওয়া লাগবে, 500 বেশি দেওয়া লাগবে। 500 টাকা বেশি দিলে একটা অরিজিনাল গরম তাবিজ দিতেছি। কেমন? 500 টাকা বেশি লাগবে। দিলাম। 500 বেশি দিয়েছে, গরম তাবিজ দিতেছে। 2টা চুলার নিচে, 2টা বালিশের ভিতরে, 2টা কম্বলের নিচে, 2টা পানিতে ভিজিয়ে পানি খাওয়াইও, আর 2টা তেলের মধ্যে দিও, আর আরো 2টা চুলার উপরে দিয়ে জ্বালাইও, তো ভিতরটা জ্বলবে। আর আরো 2টা তাবিজ যে লেখছ তোমার কপালে ঠাডা পড়বার জন্য, ঠাডা। কথা বলেন না কেন? শয়তানি করো না। ঘরে মাইল লাগাও তাবিজ দিয়া। এক বেচারা তার মেয়েকে বিয়ে দিতে চায় না, মেয়েও রাজি না, মা বাপও রাজি না। ছেলেটা চলে গেছে বল্টু হুজুরের কাছে, হুজুর আমার গার্লফ্রেন্ড রাজি না, এতদিন 5 বছর একসাথে থাকলাম, আমেরিকান সিটিজেন এক ছেলে পাইয়া আমার কথা বইলা গেছে গা, গরম তাবিজ দেন নাইলে মইরা যাবো। ঠিক না? হুজুরের টাকা যখন পাইছি, দে 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 টাকা দে, তাবিজ দে। ঠিক না? এমন কোন তাবিজ দিয়া যদি কেউ বাবা ছেলে, মা মেয়ে, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগান, আরেক বেচারার মেয়ে বিয়ে দিতে চায় না, তাবিজ দিয়া বাধ্য করে যদি বিয়ে করান, কোন ইমাম সাহেব যদি কুফরি কালাম করে, এমন তাবিজ লিখে দে, আমি ফতোয়া দিয়ে গেলাম, এমন ইমামের পিছনে নামাজ হারাম, নামাজ হারাম, নামাজ হারাম। আসেনি কেউ এমন হুজুর? কথা কয় না? আমার নাম বইলে দিবেন যে নামাজ হারাম, নামাজ হবে না আজকে। কোরআন হাদিসের কথা বলি নাই। কেউ যদি কুফরি কালাম করে, কুকা পণ্ডিত, বাপরে বাপ, কাবরু কাবাক্কা, তোমার কপালে শুধু জুতার বাড়ি। মাদ্রাসায় পড়ালেখা করে, কোরআন হাদিস পড়ে কামরূপ শিখছ, আছে না নাই? দেখতেছে পাশের ঘর উন্নত হয়ে গেছে, 2 ভাই কানাডা থাকে, 3 ভাই অস্ট্রেলিয়া থাকে, ওদের অনেক টাকা পয়সা, পাশের ঘরের চাচার আর ভালো লাগে না, কই আমার তাবিজ দে রে, ওর ভাই ভাই যেন মারামারি লেগে যায়। কথা বলেন না কেন? আছে না নাই? শান্তি কোথায় পাবেন? শান্তি নাই।
পরিবার নষ্ট করে দিয়েছেন এইভাবে কিছু হুজুর লিবাস মিয়া, এগুলো সব ভণ্ডামি। কথা বলেন। আব্দুল্লাহ বিন তামের, কষ্ট পাচ্ছেন আপনারা? অসুবিধা হচ্ছে? একটু হাত দেখেন কার কার অসুবিধা হচ্ছে না। হচ্ছে না। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন। এমন বুঝছেন আপনারা? তাই আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামের কে বাদশা কেন পাঠাইছে? কথা কয় না কেন? কেন পাঠাইছে? জাদুবিদ্যা শিক্ষা করে কি করবে? দেশে ভেজাল, মারামারি, এরা হেরা মারামারি, তারা নিজেরাই মারামারি। দেখেন না হুজুররা, কেউ কেউ সুন্নি, কেউ কেউ ওয়াহাবি, কেউ কেউ গুল টুপি, কেউ লম্বা টুপি, কেউ কয় খাটো টুপি, কেউ জালি টুপি। আমি কই ভাই আমার কালা পাগড়ি, টুপি নাই, মারামারিতে নাই। ঠিক না বলেন? মারামারি বাদ দাও, এখন মারামারির সময় না, এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। কিন্তু হইতে পারি না কেন? এই পিছন দিয়ে ইনজেকশন ঢুকাই দিচ্ছে। ঠিক কিনা বলেন? ছাইরা দিছে আসলটা, এজন্য কাজ হইতেছে না। আমার মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামের দেশে আসতেছে বড় জাদুকর হয়। এই দেশটাকে কালিমার আওয়াজকে বন্ধ করে দিবে। আল্লাহ বলছেন, গোলাম রে, তুই যেই যুবকের মাধ্যমে এই দেশ থেকে ইসলামের আওয়াজকে বন্ধ করে দেবার জন্য তাকে জাদুবিদ্যা শিক্ষা করাইলে, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করতে চাই। আল্লাহ উল্টা কৌশল শুরু করছে। দেখছেন না কত লোকরে বুঝাইয়া নিয়ে যায় কোর্টে, হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিবে, ও জিদ দর্শন করছে, কোর্টে গিয়ে এখন উল্টা সাক্ষী দেয়। কথা কোন নাকি আছে? যুবক যখন চলে যায়, রাস্তায় গিয়ে দেখে মাথায় পাগড়ি, পরনে সুন্দর লেবাস, মুখের মধ্যে সাদা দাড়ি, একজন আল্লাহওয়ালা মুরব্বী গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিতেছেন। কোন সুবহানাল্লাহ। যুবক কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আঙ্কেল আপনি এখানে কি করেন? আল্লাহর ওলি বলছেন, যুবক আমি এখানে কালিমার দাওয়াত দিতেছি, এক আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতের দাওয়াত দিতেছি। আব্দুল্লাহ বলতেছে, আমারে চিনেন? আমি তো চিনি না। আমি জাদু শিক্ষা করে আসছি, সরকার আমারে কোটি কোটি টাকা দিছে জাদু শিক্ষা করে আইসা এই দেশে কালিমা ওয়ালাদেরকে সাইজ করার জন্য, আর তুমি কালিমার দাওয়াত দিতেছো না? আঙ্কেল আমি তো আসছি আপনাকে সাইজ করার জন্য, আর আপনি কালিমার দাওয়াত দিতেছেন, তাইলে দেন, আমি বাদশার কাছ থেকে দেখা করে আসতেছি, আপনাদেরকে সাইজ করব। কি দিছে? হুমকি। কি দিছে? হুমকি দেয় নাই? এইভাবে দেখবেন হুজুর দেখো ইমাম সাহেব, ইমাম সাহেব কি আজকে উল্টা পাল্টা ওয়াজ করলেন কেন মসজিদে? খবর আছে কিন্তু কালকে রাত্রে মুসলমানে দিয়ে দিন। হুজুর মনে মুসলমানি দেয় না, হ্যাঁ দিব। হুমকি দে, হুমকি। হুমকি দিয়া বাড়িতে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে, মাথার খবর নাই, পাও এক জায়গায়, হাত এক জায়গায়, আর তার মাথার মগজ দেখা যায় বিড়াল আর কুত্তা খাইতেছে। ঠিক কিনা বলেন? শয়তানি করে মজুরদের সাথে। আমার বন্ধুগণ, যুবক যখন আল্লাহর ওলিকে হুমকি দেয় যে আমি আসছি কালিমা ওয়ালারে সাইজ করব, আর তুমি কালিমার দাওয়াত দিতেছ, আমি আসতেছি বাদশার দরবার থেকে, এমন সময় কালিমা ওয়ালা উপর দিকে তাকাই আল্লাহকে বলছে, আল্লাহ তোমার সাথে না আমার বন্ধুত্ব, ও তো আমাকে হুমকি দিয়ে গেল, তুমি কি কিছু করবা না? আল্লাহু আকবার বলো না। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, গোলাম চিন্তার কোনো কারণ নাই, যেই যুবক
যুবকটার মাধ্যমে এই দেশ থেকে দিনকে মুছে দিতে চাইলো, আমি আল্লাহ উদ্দেশ্য আর নিয়ত করে ফেলেছি এই যুবকের মাধ্যমেই সংসদে কালিমার দাওয়াত পৌঁছে দেব। সুবহানাল্লাহটা জোরে বললেন না? কৌশল করছেন কে? সবাই বলেন কে? যুবক চলে যায়। আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকায়া প্রথমে কাঁদলেন, এরপরে মুচকি হাসলেন। যুবক ঘুরে এসে বলতেছে, আল্লাহর ওলি আপনি আমার চেহারার দিকে তাকায়া প্রথমে কাঁদলেন কেন, এরপরে হাসলেন কেন বলেন? আল্লাহর ওলি ডেকে ডেকে বললেন, যুবক রে, তোমার চেহারার দিকে তাকাই আমি এই জন্য কাঁদলাম। আমার জীবনে কত যুবক দেখেছি, আমার জীবনে কত মানুষ দেখেছি, তোমার মতো এত সুন্দর চেহারা যুবক আজ পর্যন্ত দেখি নাই। যুবক রে, আল্লাহ তোকে নিজের হাতে তৈরি করেছে এই জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করবার জন্যে। আজকে দুনিয়ার লোভে পড়ে, টাকার পিছনে পড়ে, দুনিয়ার অহমিকায় পড়ে আল্লাহকে ভুলে গিয়েছ। আল্লাহর বিরুদ্ধে তুমি আজকে জিহাদ যুদ্ধ শুরু করে দিয়েছ। ও গোলাম, তোমার চেহারার দিকে তাকায়া আমার ভয় ঢুকে গেছে। এত সুন্দর চেহারার যুবক যখন কবরে চলে যাবে, কবরে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না। ঈমান তোমার ভিতরে নাই, জীবনে ইসলামী আন্দোলন করতে পারলা না, তোমার সবগুলা সাপ বিচ্ছু আর কীড়া খেয়ে ফেলবে। এই জন্য আমি কষ্ট পেয়ে কাঁদলাম। এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ কেমনি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। ও যুবক, তোমার চেহারার দিকে তাকায়া হাসলাম কেন তুমি শোনো রে। আল্লাহ যখন দুনিয়ার জমিনে আদম তৈরি করতে চাইলেন, খলিফা তৈরি করতে চাইলেন, এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে দেখে বললেন, ফেরেশতারা এই দুনিয়ার জমিনে আদম বানাতে চাই, খলিফা বানাতে চাই। ফেরেশতারা ডেকে ডেকে বলছে, আল্লাহ তাআলা এই যুবকদেরকে বানায়া লাভ নাই, মানুষকে খলিফা বানায়া লাভ নাই। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যাদেরকে তুমি নেতা বানাতে চাও, যাদেরকে ইসলামী আন্দোলনের কর্মী বানাতে চাও, ওরা তো দেশে গিয়ে মারামারি করবে, দাঙ্গা করবে। ও আল্লাহ তাআলা, এদেরকে বানায়া লাভ নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনি আমাদেরকে বানান না কেন? আমরা তো 24টা ঘন্টা আপনার তাসবিহ পড়ি, আমাদেরকে বানান না কেন? কেন মানুষকে নেতা বানাতে গেলেন? আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা আমি আল্লাহ কেন আদম বানাতে চাই আমি আল্লাহ জানি, তোমরা জানো না। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর ওলি যুবককে বললেন, যুবক রে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যাও যাও দুনিয়ার জমিনের মাটির উপরিভাগ থেকে কিছু মাটি একত্রিত করে কাই বানাইয়া, খাবির বানাইয়া আদমের একটা অবয়ব, আদমের একটা কঙ্কাল তৈরি করো। সমস্ত ফেরেশতারা মিলে আদমের একটা কঙ্কাল, আদমের একটা অবয়ব তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বলছে, আল্লাহ তাআলা আদমকে তৈরি করেছে, কেমন হলো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া ফেরেশতাকে বলছেন, ফেরেশতারা তোমরা যেইভাবে আদম তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভালো লাগে নাই। যেই গোলাম দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে না দেখে আমার পায়ে সেজদা করবে, আমি আল্লাহকে না দেখে আমার দ্বীনের জন্য জিহাদ করবে, জীবনকে কোরবান করবে, তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। যা রে যা,
আবার কিছু মাটি একত্রিত করে খাই বানায়া, খামির বানায়া আমি আল্লাহর সামনে হাজির করে দে। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগায়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। কোন সুবহানাল্লাহ। যুবক, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমের কান, আদমের ঠোঁট, আদমের গাল, গলা সব তৈরি করে ফেরেশতাদের দিকে তাকায়া বললেন, ফেরেশতারা আদমকে আমি আল্লাহ তৈরি করেছি নিজের হাতে, কেমন হলো? সমস্ত ফেরেশতারা আলোচনা সংক্ষেপ করে দিই, আলোচনা লম্বা করা যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আর লম্বা করা যাবে না, আলোচনা এখানে রেখে দিতে চাই। কি করবো? না না, কালেকশন জন্য তাহলে আজকে এটি কালেকশন করে দিই, যে দিল দিল, না দিল নাই নাকি? হ্যাঁ, বুঝতে পারতেছি। তাহলে আলোচ্য কথা কেউ উঠবেন না, কিন্তু কেউ উঠবেন না। আমি যে বিষয়ে কথা বলা শুরু করেছিলাম অনেক লম্বা, সামনে না গেলে কিছু বুঝবেন না। সুতরাং আর সামনের দিকে যেতে চাই না। কর্তৃপক্ষের কথা হচ্ছে আমি কিছু কালেকশনের কথা বলি, আমি তো কালেকশন করিও না। সুতরাং আলোচ্য বিষয় এখানে রেখে দিলাম। এখানে কি কেউ আছেন যিনি মসজিদ নেই? মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাদ্রাসার জন্য কোন ভাই কি আছেন যে হাত উঠে বলবেন যে আপনি নগদ না, যেদিন পারবেন ওই দিন দিবেন, যতদিনে পারেন দিয়ে শেষ করবেন? উঠবেন না কিন্তু। এখন একজন ভাই হাত উঠে বলেন যে আমি 10,000 টাকার ওয়াদা